বাংলাদেশের একজন তরুণ প্রজন্মের ইসলামিক স্কলার আবু তোহা আদনান, তার স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে তালাক হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম তার স্ত্রীকে তিনি আবার নতুন করে বিবাহ করে ফিরিয়ে নিয়ে আসলেন। ইসলামী শরীয়তে তালাক দেওয়ার পরে আবার কি স্ত্রীকে ফিরিয়ে নেয়ার কোনো বিধান আছে কি? তালাক শব্দের অর্থ হলো বিচ্ছিন্নতা, ছিন্ন করা, সম্পর্ক বিচ্ছিন্ন করা। তালাক এটি হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্টতম হালাল। আবগদুল হালাল ইলাল্লাহি আত-তালাক। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে নিকৃষ্টতম হালাল হচ্ছে দুইটি, একটি হলো তালাক দেয়া স্ত্রীকে, আরেকটি হলো ভিক্ষা করা, মানুষের কাছে হাত পাতা। এই তালাক এটি হচ্ছে সবচাইতে জঘন্যতম কাজ। এই তালাক এর প্রকারভেদ রয়েছে তিনটি। এক, তালাকে সুন্নাহ, তালাকে জায়েজ। তিন, তালাকে বিদঈ অর্থাৎ বিদআত। এই তিনটি হচ্ছে প্রকার সাধারণত। আরও প্রকারভেদ রয়েছে। এই তালাক দেওয়ার পরে আমাদের সমাজে স্ত্রীকে ফিরিয়ে আনার একটি প্রথা প্রচলিত রয়েছে। সেই প্রথাটা হচ্ছে হিল্লা বিয়ার মাধ্যমে। এমন প্রথা আপনাদের সমাজে আছে না? কিন্তু হিল্লা বিয়া এটা হচ্ছে ইসলামের শরীয়তে সবচেয়ে একটি নিকৃষ্টতম কাজ। হিল্লা বিয়া ইসলামে জায়েজ নেই, হিল্লুলা করতে হবে। এটা স্বাভাবিকভাবে আমাদের সমাজে হিল্লা বিয়া কেমনে দেয়? একজনকে তালাক হয়ে যাওয়ার পরে বলে যে তুমি ওই লোকের সঙ্গে বিবাহ হবে, প্ল্যান মোতাবেক বিবাহ হবে, এক রাত থাকবে, তারপরে তালাক দিয়ে দিবে। এরকম ভাবে হয় না? কিন্তু এটি সবচাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় তাকে ভাড়াটে সার বলেছেন। যারা হিল্লে বিয়ে করবে, হিল্লে বিয়ে শরীয়তে নাজায়েজ, নাজায়েজ, নাজায়েজ। কোন স্ত্রীকে তালাক দিলে সে তালাক হয়ে যাওয়ার পরে ওই স্ত্রীকে ফিরিয়ে আনার কিছু পদ্ধতি আছে। কি পদ্ধতি? পদ্ধতিগুলো হলো, স্ত্রীকে যদি আপনি তালাক দেন, তালাকটা কিভাবে দিয়েছেন সেটা আগে বুঝতে হবে। তালাক যদি আপনি স্ত্রীকে এভাবে দেন যে আপনি স্ত্রী খারাপ কাজ করছে, আপনার অবাধ্য, সে আপনার বাধ্যগত নয়, আপনি তখন তাকে তালাক দিলেন, এক তালাক দিতে পারবেন। একসাথে তিন তালাক দেয়া তালাকে বেদাত। একসাথে তিন তালাক দেয়া কি? অনেকে তালাক দেওয়ার পরে এসে বলেন হুজুর আমার মাথায় হুঁশ ছিল না, রাগের মাথায় তালাক দিয়েছি। তালাক তো মানুষ রাগের মাথায় দেয়, তালাক কি হাসতে হাসতে দেয়? অনেকে বলে হুজুর আমার চেতনা ছিল না, আমি তালাক দিছি, আমার মিলাই দেন। অনেক ভণ্ড হুজুর আছে 500 আর 1000 টাকা পকেটে নিয়ে তালাক দেওয়ার পরে স্ত্রীকে মিলিয়ে দেয়। আপনি যদি তালাক দেওয়ার পরে স্ত্রীর সঙ্গে মিলন হন, কিয়ামতের ময়দানে আপনার নামটা দেখবেন জানাকারের কাতারে উঠে যাবে, আপনি জানাকার হয়ে উঠবেন, স্ত্রী আপনার স্ত্রী নয়। তালাক দিছেন বলে হুজুর বউ ছেলে মেয়েগুলো এতিম হয়ে যাবে, সেই দিকে চেয়ে স্ত্রীকে ফিরিয়ে আনি। কেন আপনি তখন তালাক দিলেন? আপনি ধরেন হাতে একটা ছুরি নিলেন, খপ করে সভাপতি সাহেবের বুকের বরাবর মেরে দিলেন, আর বলেন আমি তো বুঝি নাই, ছুরি মারছি, রক্ত বের হইছে না। রক্ত বের হবে না? তালাক দেওয়ার পরে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিন তালাক দেওয়ার পরে সেখানে আর সম্পর্ক থাকতে পারে? কিন্তু তিন তালাক দেয়া বিদআত। তিন তালাক দেয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, হঠাৎ করে একজন নারী সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, নবীজির গা মোবারক থেকে নবীজির চাদর মোবারক পড়ে গেল। এক সাহাবী সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে উঠলেন, হয়তোবা ওই ব্যক্তি ফাসেক হয়ে গেছে, এখনই তাকে কতল করতে হবে। নবীজি এত রাগান্বিত হয়ে গেলেন। একসাথে তিন তালাক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় না। তালাক দেওয়ার বিধান আছে। তালাক কিভাবে দিবেন? প্রথমে আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, প্রথম তুহুরে, পবিত্র তুহর, হায়েজ থেকে মুক্ত পবিত্র, সেই তুহুরে তাকে আপনি তালাক দিবেন। সে গর্ভবতী নয়, সে অবস্থায় আপনি তাকে তালাক দিবেন। প্রথম তালাক যখন হয়ে গেছে, সে পরিবর্তন হয় নাই, 1 মাস যাওয়ার পরে আবার যখন সে হায়েজ থেকে পবিত্র হবে তখন তাকে আরেকটা তালাক দেবেন। কটা হয়েছে? 2টা। এরপরে আবার যখন তৃতীয় নাম্বারে সে হায়েজ থেকে পবিত্র হয়েছে তখন তাকে আবার তালাক দেবেন। এটা হচ্ছে তালাকে সুন্নাহ। এভাবেই তালাক দেওয়ার নিয়ম। কিন্তু একসাথে তালাক দিলেও 3 তালাকই পতিত হবে। আবার এই যে আমাদের সমাজে তালাক দেয়, তালাকের মাঝে অনেক প্রকারভেদ আছে। যেমন যদি তালাক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়াহসুল ইদ্দাহ। যখন তুমি তোমার স্ত্রীদেরকে তালাক দাও তখন তুমি তাদেরকে ইদ্দত করার সুযোগ দাও এবং ওয়াহসুল ইদ্দাহ, এবং ইদ্দতকে গণনা করো। এই ইদ্দত পালন করার পরে ওই নারীর সঙ্গে আর পুরুষের সম্পর্ক থাকবে না। এখন তালাক, আবু তোহা আদনানের সঙ্গে তার স্ত্রীর যে তালাক হয়েছে এটা হয়েছে খোলা তালাক। এটাকে কি বলে? খোলা তালাক কাকে বলে? খোলা তালাক বলে যে তালাকটা চাওয়া হয় নারী থেকে,
নারী অর্থাৎ স্ত্রী থেকে স্বামীর কাছে এসে বলতেছে আমি আপনার সঙ্গে আর সংসার করতে পারবো না, তালাক দেওয়ার রাইট কিন্তু আল্লাহ মহিলাদেরকে দেন নাই। মহিলারা তালাক দিতে পারবে না, তালাক দেবে পুরুষেরা। কারা তালাক দেবে? অনেক সমাজে দেখবেন মহিলারা তালাক দেয় না, তালাক দেওয়া মহিলাদের জন্য না জায়েজ, আল্লাহ এই আইন তাদের উপরে দেন নাই। তালাক দেবে পুরুষেরা, মহিলারা তালাক চাইতে পারে। মহিলারা তার স্বামীর কাছে এসে বলতেছে আমার মোহরানার টাকা দরকার নাই, আপনার যদি মোহরানা দিয়ে থাকে ফেরত দিয়ে দিলাম, আপনি আমার তালাক দেন, আমি আপনার থেকে মুক্তি পেতে চাই। এটাকে বলে খোলা তালাক। এটাকে কি বলে? খোলা তালাক। খোলা তালাক দেওয়ার পরে ওটাকে এক তালাক হিসাবে পতিত করা হয়। খোলা তালাক দেওয়ার পরে স্ত্রীর ইদ্যত পালন হওয়ার পরে ওই স্ত্রীকে আবার ফিরিয়ে আনার ইসলামী শরীয়তে সুযোগ আছে। আবু তোহা আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহারের যে তালাকটা হয়েছে এটা হচ্ছে খোলা তালাক হয়েছে, অর্থাৎ স্ত্রী স্বামীর কাছে তালাক চেয়েছে আর তিনি তাকে তালাক দিয়েছেন। এতে তিনি আবার তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে এসেছেন 1 মাস থেকে 1.5 মাস পরে। এটি কোনো নিন্দনীয় কাজ হয় নাই। ছোট্ট বাচ্চা আছে কিছু, এতিম হয়ে যাবে। তো আবু তোহা আদনান তার স্ত্রীকে যে ফিরিয়ে এনেছেন ইসলামী শরীয়তে এটি জায়েজ। কিন্তু তিনি যদি তাকে 3 তালাক দিয়ে দিতেন, তাহলে স্ত্রী চান নাই, তিনি 3 তালাক দিয়েছেন, তখন এটা তালাকে বায়ান হয়ে যেত আর এই স্ত্রীকে ফিরিয়ে আনার কোনো সুযোগ ছিল? বাবা আপনি একটা তালাক দিলেও স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন? একটা তালাক দেওয়ার পরে স্ত্রী যখন পবিত্র হয়ে যাবে আপনি তখন তার সঙ্গে আবার সম্পর্ক করতে পারবেন সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি নিয়ে। কিন্তু বাবা 3 তালাক দেওয়ার পরে আর সুযোগ নাই। ওটা হচ্ছে মানুষ জবাই করে নেয়ার মতো। মানুষ জবাই করার পরে তার পাশে কান্না করলেও যখন তার রূহ ফেরত আসবে না, 3 তালাক দেওয়ার পরেও কান্নাকাটি করলেও ওই স্ত্রীকে আর ফিরিয়ে আনা যাবে না। যদি ফিরিয়ে আনেন এটি হবে জিনা, এটি হবে ব্যভিচার, আর আপনি হবেন ব্যভিচারিণী। কিয়ামতের ময়দানে এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে।